আমার হাজব্যান্ড মারা গেছে আজ ৩৯ দিন। আমার হাজব্যান্ডকে ভালোবেসে শখ করে বিয়ে করেছিলাম। তার পরিবারটাকে নিজের পরিবারের মতো মনে করেছিলাম। ইভেন নিজে অনেক কষ্ট করেছিলাম। আমার শাশুড়ি ছিলেন প্যারালাইসিসের একজন রোগী। ৫ বছর ৬ বছর ওনার যা যা করা লাগতো সব আমি করেছি। এক ছেলে এক মেয়ে ছোট ছিলেন, খুব ছোট। বর্তমানে তারা ৭ বছর ৮ বছর। আমার হাজব্যান্ড প্রবাসী, ইনকাম তেমন ভালো ছিল না। আমি নিজেই প্রচুর কষ্ট করে দোকান দিয়েছি। আমার ননদকে বিয়ে দিয়েছি, শহরে যা যা লাগছে সব দিয়েছি। যখন যা লাগছে, আমার বিয়ের হয়েছে ২০১৪ সালে, ননদকে বিয়ে দিয়েছি ২০১৫ সালে। আমার হাজব্যান্ড এর মারা বাবা ছিলেন, শুধু নামেই উনি ২ বিয়ে করেছিলেন। আমার শাশুড়ি ছিলেন দ্বিতীয় স্ত্রী। পরিবারটা বিশাল বড়, একদম খুব মধ্যবিত্ত পরিবারের ছিলেন। আমি ছিলাম অনার্স পড়ুয়া একজন মেয়ে। আমি শাশুড়ির লোকদের জন্য সারা জীবন করে গিয়েছি। সারা জীবন শাশুড়ির বিছানা পাখানা প্রস্রাব ও পরিষ্কার করেছি। যা যা করা লাগতো করেছি। সংসারে ছেলে হিসেবে একমাত্র আমার হাজব্যান্ডই ছিলেন। আর আমার ওপর সব কিছু। ওনার ইনকাম ছিলেন না খুবই একটা। আমি অনেক কষ্ট করে একটা দোকান দিয়েছি। আমার হাজব্যান্ড বিদেশ হতে আসার পর ২৫শে মার্চ ২০২৫ ওনার খালাতো বোনের স্বামীর জানাজা পড়তে যাবার সময় রোডে অ্যাক্সিডেন্ট করে আমার হাজব্যান্ড মারা যান। ওনার বোনেরা ছিলেন ওনার চোখের মণি। আমাকে সবসময় ওনার পরিবারের জন্য চিন্তিত করতে বলতেন, আমিও করতাম। আমার মনে করতাম ওনার বোনগুলো তো আমারই স্নেহর বোন, মহব্বত করতাম। ২ বোনই বর্তমানে ভালো পজিশনে আছেন। আমার ছোট ছোট ২টা ছেলে মেয়ে। আমি তো ভালোবেসে ওনাকে বিয়ে করেছিলাম। আল্লাহ আমার স্বামীকে জান্নাত করুক, আমিন। উনি আমাকে অনেক ভালোবাসতেন। টাকা যা ইনকাম করতেন, বোন মা অন্য ব্যক্তির বেশিরভাগ দিতেন। আমার কথা খুব কম শুনতেন। গতকাল আমার হাজব্যান্ড এর ৩৭ দিন, উনি ওনার বোনের ৪০ ফাতেহা করবে। আমার হাজব্যান্ড এর বাড়ি গ্রামে। আমি আমার বাচ্চা ২টাকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছি। হাজব্যান্ড মারা যাবার পর ওনাদের কল দিচ্ছি। ওনারা বলেছে ভাইয়ের ফাতেহা ৩৮ দিনই করব। আমি ঠিকঠাকই গিয়েছি, তবে তারা আমার সাথে এত খারাপ ব্যবহার, গালিগালাজ করেছে যে আল্লাহ, আমি চুপ করে চলে এসেছি, কান্না করেছি। অথচ আমি তাদের বড় ভাইয়ের বউ। আমার বাচ্চা ২টো প্রচুর কান্না করেছিলেন। এসব দেখে এত খারাপ ভাষা গালিগালাজ করেছে, আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি। আল্লাহ ওনাদের নিয়ে গিয়েছেন। বর্তমান তাদের হাত খালি, পরিস্থিতি খারাপ। হাজব্যান্ডের বোনেরা বলেছেন তাদের ভাতিজি ভাইপো বলে একদিন কোনোদিনও পরিচয় দিবে না। দুনিয়ার মানুষ, আমি সবার কাছে অনুরোধ করেছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ আর আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার হাজব্যান্ড একজন সরল সহজ মানুষ ছিলেন। খুব কম বয়সেই হাজব্যান্ড এর এবং সময়ে দম্পতি সব কিছু হারিয়ে দিশেহারা আমি। তার চলে যাওয়ার পর মানুষের চেহারা এত তাড়াতাড়ি বদলে যাবে কখনো ভাবতে পারিনি।